দণ্ডবত সগাকে রাজবংশী চমকিস কিচেনে তোমরাগুলা সজ্ঞাকে স্বাগত। আবারও চলে আসলাম নয়া একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলার নগর শেয়ার করে মুড়ির মোয়ার রেসিপি একদম পারফেক্টভাবে এবং পরিমাপ সহ তোমরাগুলা বুঝিয়ে দিয়া মুড়ির মোয়ার রেসিপিটা শেয়ার করি। একদমই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, আর কিন্তু মাসের পর মাস রাখিয়ে কিন্তু খাওয়া যাবে এই মোয়াটা। তো বেশি দেরি না করিয়ে চটপট শুরু করি দেন রেসিপিটা, আর তোমরাগুলা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। মুড়ির মোলা বানের জন্য মুই এটি নেসুং মুড়িগুলো খুব ভালো মতন ছাড়িয়ে নিসুং, আর মুড়ির যে কতগুলো কাটি থাকে কাটিগুলো বেশিয়ে নেসুং। তো মুই এলা সাইডে রাখি দিবা নাকসুং। এটি মুই উখানা গিয়া কাড়াই বসে দিসুং। কাড়াই দিয়ে দিবা হচ্ছে এটি মিঠাই, খালি কাড়াইতে মিঠাই দিলুম। আর এগুলো মই আখের মিঠাই নিসুং। মিঠাইগুলো খুব ভালো মতন কাটিয়ে নিসুং আগের থাকিয়া। আর মিঠাইয়ের পরিমাণ হয়েছে এটি 200 গ্রাম। 250 গ্রাম মুড়ির জন্য 200 গ্রাম মুই এটি মিঠাই নিসুং। আর এটি জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে, অর্থাৎ হাফ কাপেরও অর্ধেকেরও কম মুই জল নিসুং। এটি মিঠাইটা খুব ভালো মতন গলি গিয়েছে দেখিরে বাবা আছেন। এমন করে গলি নেওয়ার পর ভালো করিয়ে জাল করিয়ে বলক তুলে নেওয়া হবে। বলক উঠে যাওয়ার পরে কিন্তু হালকা এমন একটা কালার চেঞ্জ হবে, তখনই কিন্তু বুঝে যাবেন যে পাকটা ঠিক মতো হয়ে গেছে। তো তোমরাগুলো আরোখানা ভালো করে বুঝির জন্য অল্প খানা শিরা হাতের আঙুল দিলাম। তো হাতের আঙুল দিয়ে এমন করে দুইটা আঙুলে এমন চাপ দেওয়ার পর দেখিরে পাবা আছে সুতার মতো হয়ে আসিছে। তো সুতার মতো হয়ে আসলে বুঝবেন যে পাকটা ঠিক মতো হয়ে গেছে। তো মোর পাকটা হয়ে গেছে। এলা অল্প খানা ঘাটিয়ে নেওয়ার পর মুড়িগুলা দিয়ে দিন। তো মুড়িগুলা দেওয়ার সময় কিন্তু চৌকার আঁচ একদম লোতে রাখিবেন। এমনকি তোমরা যদি চৌকার হিট বেশি থাকে চৌকা থেকে নামিয়া তারপর মুড়ি দিয়ে মিশল করে নেবেন মিঠাইয়ের সঙ্গে খুব ভালো মতন করি এমন করিয়া ঘাটিয়া। আর যদি গ্যাসে রান্না করে থাকেন গ্যাসের চুলা কিন্তু অফ করে দিবেন। মুই অল্পখানা ঘাটিয়া নিম, যেহেতু মোর চৌকাত খুব বেশি একটা হিট নাই, তাই অল্পখানা মিশল করে নেওয়ার পর নামিয়া খুব ভালো মতন করে মিশিয়ে নিম। তো অল্পখানা ঘাটি নেওয়ার পর নামিয়া খুব ভালো মতন করে মিশিয়ে নিসুং। দেখিরে বাবা আছেন নামের পর কিন্তু খুব ভালো মতন করে এমন করে ঘাটিয়ে নিসুং। খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পর এলা মুই মোয়াগুলা তৈরি করিম। তাতে হাতটা অল্পখানা জল দিয়ে ভিজিয়ে নিলাম। হাতটা অল্পখানা জল দিয়ে ভিজিয়ে নিলে তাড়াতাড়ি মোয়াগুলো তৈরি হয়, আর কিন্তু সময়ও লাগে না, আর হাতও তো ছেঁকা লাগে না। যেহেতু মুড়ির মোয়া তাই কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে গরম থাকতে বানিয়ে নেওয়া খাবে। তো দেখিরে বাবা আছেন মোলাগুলো কেমন হবা হচ্ছে। তো হাতত অল্পখানা মাঝে মাঝে ভিজিয়ে নিয়ে তারপর মুই মোয়াগুলো তৈরি করে ধরছ, অর্থাৎ মোলাগুলো তৈরি করে ধরছ। তো দেখিরে বাবা আছেন কেমন হয়েছে মোলাগুলা। তো মুই এটি 250 গ্রাম যেহেতু মুড়ি নিসুং তাই কিন্তু একলাই বানিয়ে ধরছ। যদি তোমরাগুলো চান যে বেশি মোলা তৈরি করিবে তাহলে কিন্তু বাড়ির মানুষেরও হেল্প লাগবে, কারণ তাড়াতাড়ি শক্ত হয় এগুলা। আর শক্ত হয়ে গেলে এমন গোল করা যাবে না, তাই অল্প গরম থাকতে মোলাগুলা পাখিয়ে আনিম সবগুলাই। তো দেখিরে বাবা আছেন সবগুলো মোলাই কিন্তু খুব ভালো মতন করে এমন করে গোল করিয়ে পাখিয়ে নিসুং, অর্থাৎ লাড্ডুর মতো করে নিসুং। তো এই মোলাগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, 3-4 মাস তো নিঃসন্দেহে ভালো থাকবে। আর একদমই খুলি পড়ি যাবানো হয় ঝরঝরেয়া। তো একদম পারফেক্টভাবে এবং সঠিক পরিমাপ সহ মাত্র 2টা উপকরণ দিয়ে তোমরাগুলো মুড়ির মোয়া তৈরি করে দেখালো। তো আশা করো ভিডিওটা তোমরাগুলো ভাল লাগি থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আসিম পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।